দেখুন, আমি স্টেশন ম্যানেজার এবং অন্যান্য যারা আধিকারিক যারা ছিল তাদের কাছ থেকে জানতে চাইলাম যে এখানে তো প্যাসেঞ্জার অবস্ট্রাকশন অ্যাজ সাচ সেরকম ব্যাপার নয়, তবে এটাও সত্যি কথা, ব্যারাকপুর স্টেশনকে নিয়ে রেল মন্ত্রকের বেশ কিছু পরিকল্পনা আছে স্টেশন সৌন্দর্যায়ন এবং অমৃত ভারত প্রকল্পে এই স্টেশনকে আরও সৌন্দর্যায়ন এবং সুন্দর করে বিশ্বমানের স্টেশন গড়ে তোলার এটাও একটা বিষয় আছে। তো তাদের সাথে আমি যা প্রয়োজনীয় কথাবার্তা সেগুলো তো বললাম, তাদের তরফ থেকেও তাদের কনস্ট্রেন্টগুলো বোঝার চেষ্টা করলাম। আমি ইতিমধ্যেই বিআরএমের সাথে এক দুবার কথা বলেছি আমার তরফ থেকে যতটা চেষ্টা করা। দেখুন, এখন কেন্দ্রীয় সরকারের যে রেল মন্ত্রক তাদের একটা নির্দিষ্ট চিন্তাভাবনা আছে স্টেশনকে নিয়ে, এবং প্যাসেঞ্জার সেফটি, প্যাসেঞ্জারদের কনস্ট্রেন্ট, এগুলো সব জায়গাটা দেখার ব্যাপার আছে। সাথে সাথে এই সমস্ত লোকজনগুলো যারা দিনের পর দিন ব্যবসা করছেন তাদের যে রুটি রুজির ব্যাপারটা আছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এই পুনর্বাসন নিয়ে আমি এখন মূলত এই পুনর্বাসন বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। কারণ এই মানুষগুলো যারা এখানে, কেউ তো রাজা মহারাজা পরিবারের নয়, বা কেউ সুখে স্বাচ্ছন্দ্যে দোকান ভেঙে দিলে তারা থাকবে এমন বিষয়টা নয়। এলাকার বিধায়ক হিসাবে আমার এটা একটা অত্যন্ত চিন্তার কারণ যে এই মানুষগুলোকে নিয়ে আমি আগামী দিন কী করব, বা এই মানুষগুলোর জন্য আমি আগামী দিন কী করতে পারবো। আমি চিন্তা ভাবনা যতটা করা যায়, আমি দরকার পড়লে আমাদের যারা প্রশাসনিক আধিকারিক আছে যেই এক্সটেন্ট অবধি যাওয়ার চেষ্টা করব, যতটা অবধি পারবো আমার ব্যক্তিগতভাবে, আমার দলগতভাবে যে পর্যায়ে যাওয়ার সেই পর্যায়ে যাব। এনাদের সাথে আমি আছি, মানে এটা শুধু বলার জন্য নয়, প্রতিটা মুহূর্তে এনাদের সাথে আছি। আমি নিজেও খুব একটা শান্তিতে নেই যবে থেকে এই নোটিশটা আমি দেখেছি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে জানিয়েছি, এবং আমি খুব মানসিক শান্তিতে নেই এই বিষয়টা দেখার পর। দেখা যাক কতটা কী করতে পারি।